কথা বলার সময় এই তিনটি শব্দ বারবার বলুন। সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। বন্ধুরা, আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক। আমরা চাই পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা সমাজের মানুষ আমাদের গুরুত্ব দিক। কিন্তু অনেকেই মনে করেন সম্মান পাওয়ার জন্য ধনী হতে হবে, ক্ষমতাবান হতে হবে বা বড় কোনো পদে থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো মানুষের সম্মান পাওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার কথা বলার ধরন। একজন মানুষ তার ভাষা দিয়েই নিজের মূল্য তৈরি করে। আপনি কি বলছেন তার চেয়ে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। আজ আমি এমন তিনটি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো নিয়মিত ব্যবহার করলে মানুষের চোখে আপনার সম্মান অনেক বেড়ে যাবে। নাম্বার 1, ধন্যবাদ। অনেকে মনে করেন ধন্যবাদ বলা খুব সাধারণ একটি বিষয়, কিন্তু সত্যি বলতে ধন্যবাদ শব্দটি মানুষের হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি। যখন কেউ আপনার জন্য ছোট্ট একটি কাজও করে তখন আন্তরিকভাবে ধন্যবাদ বলুন। দোকানদার টাকা ফেরত দিলেন, ধন্যবাদ বলুন। অফিসের সহকর্মী সাহায্য করলেন, ধন্যবাদ বলুন। পরিবার কেউ আপনার জন্য কিছু করলো, ধন্যবাদ বলুন। যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়, কারণ কৃতজ্ঞ মানুষ কখনো অহংকারী হয় না। আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন যত বেশি সম্ভব সত্যিকারভাবে ধন্যবাদ বলবেন। নাম্বার 2, দয়া করে দুইটি শব্দ আপনার ব্যক্তিত্বকে অসাধারণভাবে সুন্দর করে তুলতে পারে। অনেক মানুষ আদেশ দিতে পছন্দ করে। তারা বলে এটা করে দাও, কিন্তু একজন ভদ্র সম্মানিত মানুষ বলে দয়া করে এটা করে দিবেন। একই কথা কিন্তু প্রভাব সম্পূর্ণ আলাদা। যখন আপনি দয়া করে শব্দটি ব্যবহার করেন তখন আপনি অন্য মানুষকে গুরুত্ব দেন। আপনি তাকে বোঝান যে আপনি তাকে সম্মান করেন, আর যে মানুষ অন্যকে সম্মান দেয় সে নিজেও সম্মান পায়। মনে রাখবেন, কঠোর ভাষা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ভদ্র ভাষা মানুষকে কাছে টেনে আনে। তাই কথা বলার সময় দয়া করে শব্দটি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 3, আপনার মতামত কি? এই শব্দগুচ্ছটি আপনার সম্মানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, কারণ অধিকাংশ মানুষ শুধু নিজের কথা বলতে ভালোবাসে, কিন্তু খুব কম মানুষ অন্যের মতামত জানতে চায়। যখন আপনি কাউকে বলেন আপনার মতামত কি, তখন সে অনুভব করে যে তার চিন্তার মূল্য আছে, সে নিজেকে গুরুত্ব মনে করে। মানুষ সে ব্যক্তিকেই বেশি সম্মান করে যে তাকে গুরুত্ব দেয়। একজন ভালো মানুষ, নেতা, ভালো বন্ধু কিংবা ভালো পরিবারের সদস্য সবসময় অন্যের মতামত শোনার চেষ্টা করে, কারণ সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, সম্মান অর্জন করতে হয়। আর অন্যের মতামতকে মূল্য দেওয়া সম্মান অর্জনের অন্যতম বড় উপায়। কেন এই তিনটি শব্দ এত শক্তিশালী? কারণ এই তিনটি শব্দ মানুষের তিনটি মৌলিক চাহিদাকে পূরণ করে। ধন্যবাদ মানুষকে অনুভব করায় যে তার কাছে মূল্য আছে। দয়া করে মানুষকে অনুভব করায় যে তাকে সম্মান করা হচ্ছে। আপনার মতামতকে মানুষকে অনুভব করায় যে সে গুরুত্বপূর্ণ। আর যখন একজন মানুষ নিজেকে মূল্যবান, সম্মানিত এবং গুরুত্বপূর্ণ মনে করে তখন সে স্বাভাবিকভাবেই আপনাকে সম্মান করতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, সম্মান চিৎকার করে পাওয়া যায় না, সম্মান ভয় দেখিয়ে পাওয়া যায় না, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। সম্মান অর্জন করতে হয় সুন্দর ব্যবহার, ভদ্র ভাষা এবং ভালো চরিত্রের মাধ্যমে। আজ থেকে একটি চ্যালেঞ্জ নিন, প্রতিদিন অন্তত 10 বার ধন্যবাদ বলবেন। প্রতিটি অনুরোধের আগে দয়া করে বলবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অন্তত একজনের কাছে জিজ্ঞেস করবেন আপনার মতামত কি। মাত্র কয়েক সপ্তাহ পরেই আপনি নিজের জীবনের পরিবর্তন দেখতে শুরু করবেন। মানুষ আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার উপস্থিতিকে গুরুত্ব দিবে, আর ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। মনে রাখবেন, বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি, আর ভালো মানুষের পরিচয় শুরু হয় তার মুখের ভাষা থেকে। মানুষের আবেগ, ভালোবাসা এবং আকর্ষণ খুবই জটিল বিষয়। কোনো নারী বা পুরুষের আচরণ দেখে শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না যে তিনি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান। তবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে কিছু আচরণ এমন আছে যা গভীর আকর্ষণ, ঘনিষ্ঠতার ইচ্ছা বা আবেগগত সংযোগের ইঙ্গিত দিতে পারে। নাম্বার 1, বারবার যোগাযোগের চেষ্টা করা। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন তখন তিনি অকারণে যোগাযোগ খুঁজতে পারেন। কখনো মেসেজ, কখনো ফোন, আবার কখনো ছোটোখাটো অজুহাতে কথা বলতে চাইতে পারেন। এটি মূলত মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা।
আমরা যাদের পছন্দ করি তাদের কাছাকাছি থাকতে চাই এবং তাদের উপস্থিতি অনুভব করতে চাই। নাম্বার 2, ব্যক্তিগত বিষয় শেয়ার করা। সাধারণত পরিচিত মানুষের সঙ্গে সবাই ব্যক্তিগত কথা বলে না, কিন্তু যখন একজন নারী তার সুখ, দুঃখ, ভয়, স্বপ্ন কিংবা অতীতের গল্প খুলে বলতে শুরু করেন, তখন সেটি বিশ্বাস ও আবেগগত ঘনিষ্ঠতার লক্ষণ হতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, আবেগগত ঘনিষ্ঠতা অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার আগেই তৈরি হয়। নাম্বার 3, আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া। আপনি কি খেতে ভালোবাসেন, কখন ঘুমান, কি পছন্দ করেন, এসব বিষয় যদি কেউ খুব মনোযোগ দিয়ে মনে রাখেন, তাহলে বুঝতে হবে আপনি তার কাছে সাধারণ কেউ নন। বিশেষ মানুষের প্রতি মানুষের মন স্বাভাবিকভাবেই বেশি মনোযোগী হয়ে ওঠে। নাম্বার 4, একান্ত সময় কাটানোর সুযোগ খোঁজা। কোনো নারী যদি বারবার এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে দুজন একা কথা বলতে পারেন বা সময় কাটাতে পারেন, তাহলে সেটি তার গভীর আগ্রহের ইঙ্গিত হতে পারে। কারণ মানুষের মন যখন বিশেষ অনুভূতি জন্মায়, তখন সে ভিড়ের মধ্যে নয় এবং একান্ত পরিবেশ সেই মানুষটাকেই জানতে চায়। নাম্বার 5, শরীরী ভাষায় পরিবর্তন আসা। মনোবিজ্ঞানে শরীরী ভাষাকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয়। যেমন কথা বলার সময় চোখে চোখ রাখা, হাসি মুখে তাকানো, আপনার কাছে দাঁড়ানোর চেষ্টা করা, আপনার কথা শুনে বেশি প্রতিক্রিয়া দেখানো। এসব আচরণ আকর্ষণের সম্ভাব্য ইঙ্গিত হতে পারে, তবে মনে রাখতে হবে এগুলো কখনোই চূড়ান্ত প্রমাণ নয়। নাম্বার 6, ঈর্ষার লক্ষণ দেখা। আপনি অন্য কোনো নারীকে নিয়ে কথা বললে যদি তিনি অস্বস্তি প্রকাশ করেন, মন খারাপ করেন বা বিষয় পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে সেটি তার আবেগগত নিয়োগের ইঙ্গিত হতে পারে। ঈর্ষা অনেক সময় মানুষের গভীর অনুভূতির একটি স্বাভাবিক প্রকাশ। নাম্বার 7, ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা। যখন কোনো নারী তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আপনাকে যুক্ত করতে শুরু করেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। যেমন ভবিষ্যতে কোথাও যাওয়ার পরিকল্পনা করা, একসঙ্গে কোনো কাজের কথা বলা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা, এসব বিষয় গভীর আবেগগত সংযোগের লক্ষণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নারী একটি বা দুটি আচরণ দেখে কারোর অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রত্যেক মানুষের আলাদা, তাদের ব্যক্তিত্ব আলাদা। কেউ খোলামেলা স্বভাবের হতে পারেন, আবার কেউ স্বাভাবিকভাবেই বন্ধুসুলভ হতে পারেন। তাই কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট কিনা তা বোঝার জন্য এক কোনো ইশারার উপর নয়, বরং তার সামগ্রিক আচরণ, ধারাবাহিকতা এবং পারস্পরিক সম্মানের উপর গুরুত্ব দেওয়া উচিত। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সে স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দেবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো, এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনো শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না। পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনো ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা ভুল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান বজায় রেখে স্ত্রীর প্রতিও ন্যায় বিচার করতে হয়। সে জানে কোথায় মায়ের কথা শুনতে হবে, কোথায় নিজের বিবেক ব্যবহার করতে হবে। সে জানে সংসারের কাউকে হারিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সুখী হতে হয়। বন্ধুরা, সমস্যা মা ভক্ত হওয়া নয়, সমস্যা তখনই হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। একজন ভালো ছেলে হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন ভালো স্বামী হওয়াও গুরুত্বপূর্ণ। যে পুরুষ মা এবং স্বামীর মাঝে ভারসাম্য রাখতে পারে, উভয়ের প্রতি সম্মান দেখাতে পারে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, সত্যিকারের সুখী সংসার গড়ে তোলে সেই মানুষই। মনে রাখবেন, মাকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু স্ত্রীকে সম্মান করা দাম্পত্যের ভিত্তি। আর এই দুয়ের সুন্দর সময়ে একজন পুরুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।